নবীজি শেষের 10 দিন এত গুরুত্ব দিয়েছেন, ওই রাত্রির শ্রেষ্ঠত্ব কি, ওই রাতের স্পেশালিটি কি, ওই রাতের তাৎপর্য কি, ওই রাতের মাহাত্ম্য কি? এর উত্তর হচ্ছে এই রাতের এমন 7টি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য বছরের অন্য কোনো রাতের ভেতরে আর নাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? লাইলাতুল কদর, কদরের রাতের এমন 7টি বিশেষত্ব রয়েছে, এমন 7টি স্পেশালিটি রয়েছে, এই 7টি স্পেশালিটি, এই 7টি বিশেষত্ব অন্য কোনো রাতের নাই। হচ্ছে কদরের রাতের 1 নাম্বার বিশেষত্ব হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে এই কদরের রাত, এই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতকে আমি কোরআন নাজিলের রাত হিসাবে নির্বাচন করেছি। আল্লাহু আকবার। যেই রাতে কোরআন নাজিল হয়েছে বছরের অন্যান্য সকল রাতের তুলনায় ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? কদরের রাতের 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআনুল কারীম নাজিলের রাত। 2 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই একটি রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ কদরের আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। এই উম্মতের প্রতি, আমাদের উম্মতের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ অনুগ্রহ হলো আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। কথা বলেন না কেন? আমরা হায়াত পেয়েছি কম কিন্তু সুযোগ পেয়েছি। ইবাদতের এমন এমন অফার, এমন এমন মৌসুম আল্লাহ দিয়েছেন। এই যে কদরের একটি রাত, এই অফার আল্লাহ দিয়েছেন। এই কদরের রাতটাকে কাজে লাগাতে পারলে আপনি 1000 মাস সমান ক্যালকুলেটরে হিসেব করলে দেখবেন 4 মাস, 83 বছর 4 মাস হয়। এখন তো মানুষ 83 বছর বাঁচে না। বলা হয় যে এখন নাকি মানুষের গড়ায়ু কত, গড়ায়ু কত এখন 50 থেকে 60 এটা বলা হচ্ছে। তো 83 বছর বাঁচবো কিনা আমরা জানি না। যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান, আপনার নসিব হয়ে যায়, আর ওই রাতে ইবাদত বন্দেগী করে ফেলতে পারেন, ওই রাত যদি নসিব হয়ে যায়, তাহলে এক টানা 1000 বছর, 1000 মাস, অর্থাৎ 4 মাস এক টানা ইবাদত করে আল্লাহর কাছ থেকে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, কদরের এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দেবেন। কত বড় অফার, কত বড় অফার! এই অফার রয়েছে রমজানের এই শেষের 10 দিনে। কদরের রাতের 2 নাম্বার স্পেশালিটি হলো ওই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? কদরের রাতের কয়টি বিশেষত্ব রয়েছে? 7টি। 1 নাম্বার এই রাতটি কোরআন নাজিলের রাত। 2 নাম্বার এই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম। নাম্বার 3 নাম্বার হচ্ছে এই রাতটি হচ্ছে মুবারক, বরকতময় রাত। এই রাতটিকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন কে? আজকের রাত বরকত, আজকের রাতটি বরকতময় রাত। এ ব্যাপারে কি কোরআন হাদিসে কোনো কিছু বলা আছে? কিন্তু বছরের একটি রাত হচ্ছে বরকতময় রাত। রাব্বুল আলামিন ওই রাতটিকে বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের ভিতরে রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি। কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাতে, অর্থাৎ রাব্বুল আলামিন যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই কদরের রাতকে বরকতময় রাত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বলে কদরের রাতের 3 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে বরকতময় রাত ঘোষণা করেছেন কে? নাম্বার 4 নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করেন যা বছরের অন্য কোন রাতে নাজিল করেন। রব্বুল আলামিন বলেছেন
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলছেন ওই রাতে ফেরেশতাকুল এবং রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন এই রাতে আল্লাহর নির্দেশ ক্রমে অবতীর্ণ হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে রাতের 4 নাম্বার স্পেশালিটি হলো এই রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠান, অন্য কোন রাতে, বছরের অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ায় পাঠান না। কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত ফজর পর্যন্ত এই রাত শান্তিময় রাত ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। তাহলে কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটি হচ্ছে শান্তিময় রাত করেছেন কে? কদরের রাতের 6 নাম্বার স্পেশালিটি, 6 নাম্বার বিশেষত্ব হলো এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে। এজন্য নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের ভাগ্যের পরিবর্তন যদি চান, নিজের সৌভাগ্য যদি চান, তাহলে কদর তালাশের জন্য বেপরুয়া হয়ে যান, কবর তালাশের জন্য, কদর তালাশের জন্য পাগল পারা হয়ে যান। কারণ কদরের রাত এটি অন্যান্য রাতের মতো নিছক কোনো রাত নয়। এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গোড়া চলে, এই রাতে মানুষের ফয়সালা করে দেওয়া হয়। রব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন এই রাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে, কাদের মৃত্যু হবে, কে কতটুকু রিজিক পাবে, কার কি হবে, ভাগ্যের সকল বিষয়ের চূড়ান্ত যে রাতে করা হয় সেই রাতের নাম কি? সেই রাতের নাম কি? রমজানের এই শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। এখানে আপনার আমার ভাগ্যের ভাঙা গড়া, ভাগ্যের হিসাব নিকাশ চলে, আর আপনি 10 দিন মার্কেটিং এ কাটান। আহা, নিজেকে বঞ্চিত করা, মহাকল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা, এমনটি যেন না হয়। তাহলে কদরের রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে লাইলাতুত তাকদীর, এটি তাকদীরের রাত, এটি ভাগ্য রজনীর রাত। কদরের রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি ক্ষমার রাত। এই রাত তালাশ করতে গিয়ে এই রাত যারা পেয়ে যাবে আর এই রাতে যারা ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলোকে maaf করে দেয়। এটি ক্ষমার রাত, রিজিকের রাত, বরকতের রাত, ভাগ্য রজনীর রাত, হাজার মাসের চাইতে উত্তম রাত। এত শ্রেষ্ঠ রাত আমাদের সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই রাত যেন আমাদের কারো মিস হয়ে না যায়। এই রাত যদি আমরা যদি চাই, এই রাতকে যদি পেতে চাই, তাহলে 27তম রাতের অপেক্ষা করলে চলবে? 20 রমজান থেকে ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটি রাতকে গুরুত্বের সাথে কাটাতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমজানের শেষ দশককে আমাদেরকে গুরুত্বের সাথে কাটাবার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রমজানের শেষ দশকে রহমতের তুফান নাজিল হবে। রহমতের কি নাজিল হবে? তুফান, ঝড় বৃষ্টি না, রহমতের। এই শেষের 10 দিন রহমতের তুফান আসবে। এই রহমতের তুফান যেন আপনার আমার গায়ে লাগে, এই রহমতের তুফান যেন আমার আপনার গায়ে লাগে। এই জন্য শেষ 10 দিন আসার আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। এই শেষ 10 দিন আপনি কি করবেন, শেষ 10 দিন আসার আগেই এটার সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করে ফেলতে। রমাদানের শেষ দশক আমাদের সামনে সমাগত। রমাদানের সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা অংশ হচ্ছে রমাদানের এই শেষের 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিনকে যতটা গুরুত্ব দিয়েছেন, রমাদানের শেষ 10 দিনকে তার চাইতে অনেক 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 বেশি গুরুত্ব দিয়েছে। রমাদানের শেষ 10 দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে 2টা। জোরে বলেন তো কয়টা?
রমাদানের শেষ 10 দিনকে নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন দুটি কারণে। নাম্বার 1, এক নাম্বার কারণ হলো রমাদানের শেষ দশকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। রমাদানের শেষের 10 দিনেই আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। রমাদানের শেষ দশককে নবীজি গুরুত্ব দেওয়ার 2 নম্বর কারণ হলো রমাদানের সবচাইতে বড় নেয়ামত লাইলাতুল কদর, কদরের রাতও রমাদানের শেষ দশকে রয়েছে। এই দুটি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের 10 দিনকে প্রথম 10 দিনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন কিভাবে কাটাতেন আর সচরাচর আমরা কিভাবে কাটাই, নবীজির আমলের সাথে আমাদের আমলের বৈপরীত্য কেমন, কি জঘন্য বৈপরীত্য দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন কিভাবে কাটাতেন সরাসরি হাদিস থেকে শুনে নেন। আর হাদিসগুলোও বর্ণনা করছেন এমন একজন যিনি নবীজিকে একেবারে কাছ থেকে দেখেছেন। নবীজিকে এত কাছ থেকে অন্য কেউ আর দেখে নাই। হাদিস বর্ণনা করছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যত কাছ থেকে দেখেছেন আর নবীজিকে তিনি যত বেশি দেখার সুযোগ পেয়েছেন, আর কেউ কি এত বেশি এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন? তিনি নবীজির সহধর্মিণী ছিলেন, তার বিবি ছিলেন। তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষের দশকে যত সাধনা করতেন, যত কষ্ট করতেন, যত ইবাদত করতেন, অন্য সময়ে এত কষ্ট করতেন না, এত সাধনা করতেন না, এত আমল করতেন না। মুসনাদে আহমদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এটিও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতি ওয়া নাওম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত বন্দেগী করতেন। কিন্তু ফাইদা কানাল আশর শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, যখন রমজানের শেষ 10 দিন চলে আসতো রাতের বেলা একটু সময় তিনি ঘুমাতেন না। সারা রাত জেগে থেকে পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে সারা রাত তিনি ইবাদতে নিমগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। একটি বিষয় এখানে লক্ষ্য করুন, নবীজির আমলের সাথে আমার আপনার আমলের কি জঘন্য বৈপরীত্য। নবীজি প্রথম 20 দিন রাতের বেলা একটু একটু হলেও ঘুমাতেন, কিন্তু শেষের 10 দিন রাতের বেলা একটু সময়ও ঘুমাতেন। আমাদের চরিত্র কেমন? আমরা যা পারি প্রথম 20 দিন একটু একটু ইবাদত করি, শেষের 10 দিন তো মাশাআল্লাহ রিটায়ার্ডে চলে যাই। প্রথম 20 দিন একটু একটু ইবাদত করলো, শেষের 10 দিন আমরা শপিং নিয়ে, মার্কেটিং, কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। শপিং মলগুলোতে মানুষের ভিড় কমে না, আছে না নাই? মাঝে মাঝে আমি চিন্তা করি মানুষ এত টাকা পয়সা পায় কোথায়? এই করোনা মহামারীতে শপিং মলে কিন্তু ভিড় কমে না, ভিড় বাড়ছে। নবীজি শেষের 10 দিনকে ইবাদতের সময় হিসাবে গ্রহণ করেছেন, আর আমরা শেষের 10 দিনকে মার্কেটিং এর সময় হিসাবে গ্রহণ করেছি। এটা নিজের সাথে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই হতে পারে না। নবীজির আমলগুলো আপনি শুনেন, শেষের 10 দিন তার আমল কেমন ছিল। জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করছেন, বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আল আশরুল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ 10 দিন আসতো তখন তিনি কি করতেন? শাদ্দা মিজারাহু, তার পরিধেয় বস্ত্রকে, তার পরনের কাপড়কে মজবুত করে টাইট করে বেঁধে ফেলতেন যেন ইবাদতে আরো বেশি মনোনিবেশ করা যায়। আর 2 নম্বর হচ্ছে ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত তিনি ইবাদতের উদ্দেশ্যে জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে নিজেই ইবাদত করতেন না, রমাদানের শেষের 10 দিন আল্লাহর রহমতের বারিধারা নাজিল হতে থাকে, সেই রহমতের বারিধারা থেকে যেন তার পরিবারের লোকেরা বঞ্চিত না হয়, এই জন্য ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকেও ইবাদত করার জন্য উৎসাহ দান করতেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে রমাদানের শেষ 10 দিনে নবীজির মৌলিক আমল ছিল 4টা। কয়টা? শুধু শুনে গেলেই চলবে না, মুখস্থ করে যান।
রমাদানের শেষ 10 দিনে নবীজির মৌলিক আমল ছিল কয়টা? এর বাহিরেও আরো আমল ছিল, কিন্তু মূল আমল ছিল কয়টা? 1 নাম্বার, এই 10 দিন তিনি ইবাদতের প্রতি বেশি মনোনিবেশ করতেন, এই 10 দিনকে বেশি গুরুত্ব দিতেন অন্য সময়ের তুলনায়। 2 নাম্বার হচ্ছে এই 10 দিন রাতের বেলা তিনি ঘুমাতেন না। 3 নাম্বার হচ্ছে তার পরিধেয় বস্ত্রকে তিনি মজবুত করে বাঁধতেন। মুহাদ্দিসিনে কেরাম এই অংশটুকুর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ শেষের 10 দিন স্ত্রী সহবাস থেকে নবীজি বিরত থাকতেন, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত রেখে এবাদতে মনোনিবেশ করতেন। নাম্বার 4, নবীজির 4 নাম্বার আমল ছিল তার পরিবারের লোকদেরকেও ঘুম থেকে জাগিয়ে দিতেন যেন তারাও এবাদতে উৎসাহিত হয়। এই 4টি আমল যেন আমরাও করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার প্রশ্ন আসতে পারে আপনাদের যে নবীজি রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনকে কেন এত বেশি গুরুত্ব দিলেন? এর কারণটা কি? এর রিজনটা কি? এর কারণ হলো রমাদানের শেষ দশকের ভেতরেই রমাদানের সবচাইতে বড় নেয়ামত লাইলাতুল কদর এই শেষের 10 দিনে রয়েছে। সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর লাভ করার জন্য, লাইলাতুল কদরের বরকত হাসিল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে রাতের বেলা ঘুমাতেন না, জেগে জেগে সারা রাত তিনি ইবাদত করেছেন। আল্লাহু আকবার। দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো আমরা বাংলাদেশের মুসলমানরা এখন কদরের রাতকে ফিক্সড করে ফেলেছি। আমরা রমজানের 27তম রাতকে কদরের রাত হিসাবে একেবারে ফিক্সড নির্ধারণ করে ফেলেছি, অথচ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। কোন রাতটি কদরের রাত এ ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। কেউ বলেছেন 21, কেউ 23, কেউ 25, কেউ 27, কেউ 29। কোন রাত কদরের রাত এ ব্যাপারে যে মতামতগুলো এসেছে সেই মতামতগুলোর মধ্য থেকেই একটি মত হলো যে 27তম রাতও কদরের রাত হতে পারে, কিন্তু আপনি সেটাকেই ধরে নিয়ে একেবারে ফিক্সড করে ফেলতে পারেন না। এটা সুন্নাহ সম্মত পদ্ধতি বা তরিকা নয়। কারণ বলেছেন মুসলিম শরীফের হাদিস, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায়, কেউ যদি লাইলাতুল কদর পেতে চায়, সে যেন রমজানের শেষ 10 দিনেই তা তালাশ করে। আবার অন্য হাদিসে নবীজি আরো স্পষ্ট করে দিলেন, এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহর নবী বললেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজুর রাত মানে কি? 21, 25, 27, 29 প্রত্যেকটি রাতকে কদর হিসাবে গণ্য করে আপনি প্রত্যেকটি রাতে ইবাদতে নিয়োজিত হয়ে যান, তাহলে কদর আর মিস হওয়ার আপনার কোনো সম্ভাবনা নাই। তাহলে মোট কথা হলো এই যে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতেই লাইলাতুল কদর রয়েছে। ওই লাইলাতুল কদর যেন মিস না হয়, লাইলাতুল কদরের বরকত যেন নবীজি হাসিল করতে পারেন, লাইলাতুল কদর যেন মিস না হয়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইবাদতে নিয়োজিত হয়ে যেতেন। রাতের বেলার ঘুম হারাম করে দিয়ে তিনি ইবাদত বন্দেগী করতেন। আপনাদের অনেকের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা কদরের রাতটাকে গোপন করলেন কেন? কোন রাত কদরের রাত এটা যদি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, আল্লাহ তাআলার তো কোনো লস হইতো না। এটা জানিয়ে দিলেই তো ভালো হতো, আমরাও জেনে ফেলতাম যে ওই রাত কদরের রাত নির্দিষ্ট করে যদি বলে দেওয়া হতো, জানিয়ে দেওয়া হতো যে এততম রাত হচ্ছে কদরের রাত, তাহলে আমরা রাতটাকে ভালোভাবে কাজে লাগাতে। প্রশ্নটা তো যৌক্তিক প্রশ্ন, কি বলেন? যে আল্লাহ তাআলা তো চাইলে জানিয়ে দিতে পারতেন, আল্লাহ গোপন রাখলেন কেন? আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গোপনই রাখা হয়। গুরুত্বের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কি করা হয়? গোপন রাখা হয়। যেমন মৃত্যু জীবনের একটি অনিবার্য মহাসত্য, এই মৃত্যুকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। বলেন তো আপনার আমার মৃত্যু কোন দিন কোন সময় হবে এটা কি আপনারা জানেন? যারা বললেন না তারা কি তাদের মৃত্যুর খবর জানেন নাকি? আমরা কেউ আমাদের মৃত্যুর খবর জানি না। মৃত্যুর বিষয়টি আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ তো চাইলে জানিয়ে দিতে পারতেন, হ্যাঁ আব্দুর রহমান তুমি 2030 সালে মারা যাবা, 2030 সালের 26 ডিসেম্বর বিকাল 5টায় তুমি মারা যাবা, এরকম সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জানিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন, কিন্তু জানিয়ে দিলে মৃত্যুর যে একটা গুরুত্ব আছে
পরকালের যে একটা গুরুত্ব আছে এই গুরুত্ব আর আমাদের কাছে থাকতো না। তখন কি হইতো জানেন, ওই আব্দুর রহমান মনে করতো ঠিক আছে 30 ডিসেম্বর 2030 সাল পর্যন্ত যেহেতু হায়াত আছে, 2029 সাল পর্যন্ত একেবারে পাপ আকাম কুকাম যা আছে সব করব, আর 30 সালে তাওবা করে একদম খাঁটি মুসলমান হয়ে 1 বছর ভালো মানুষ হয়ে যাব। তো কিনা মৃত্যুর বিষয়টিকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন আমাদের কল্যাণের জন্য, যেন আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, যেন আমাদের মনে এই বিষয়টা আসে যে আর যত কিছুই করি না কেন এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এটা আমাদের চিরস্থায়ী আবাস নয়। এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আমরা যেন পাপ থেকে মুক্ত হয়ে শয়তানের গোলাম না হয়ে আল্লাহর গোলামের দিকে ধাবিত হই, এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টি গোপন রেখেছেন। মৃত্যুর বিষয়টিকে স্মরণ রেখে যেমন আমরা যেন বেশি বেশি আল্লাহর গোলামের দিকে ধাবিত হই, এজন্য আল্লাহ তাআলা যেমন মৃত্যুকে গোপন রেখেছেন, ঠিক তেমনিভাবে আমরা যেন কদরের গুরুত্ব বুঝে আমরা যেন কত হাসিল করতে পারি, এজন্য আল্লাহ তাআলা কদরের রাতটাকেও গোপন রাখলেন। যদি শুধুমাত্র একটি রাত ফিক্সড করে দেওয়া হতো তাহলে সবাই একটি রাতের অপেক্ষা করত, আর আল্লাহ তাআলা ফিক্সড করে দিলেন না। এই জন্য এক রাত পাওয়ার জন্য পরিশ্রম করে কয় রাত? কথা বলেন না কেন? এক রাত পাওয়ার জন্য ইবাদত করে কয় রাত? 10 রাত। তাহলে আমলের পাল্লা হালকা হচ্ছে না ভারী হচ্ছে? তাহলে লাভ আমাদের না আল্লাহ? লাভটা তো আমাদের। আমরা যেন আমাদের আমলের পাল্লাকে আমল করে করে ভারী করতে পারি, এজন্য আল্লাহ তাআলা কদর আমাদেরকে জানান নাই, যেন কদর তালাশ করতে গিয়ে আমরা বেশি বেশি ইবাদত করে আমরা যেন বেশি বেশি আল্লাহর ইবাদতের দিকে রুজু হতে পারি। আল্লাহু আকবার।